আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ মুবারক। আমি এই মুহূর্তে অবস্থান করছি জর্ডানের বন্দরনগরী আকাবা সমুদ্র সৈকতে। আমি আজকে জানাবো ঈদের পরদিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় রয়েছে, এখানে হাজার হাজার বাংলাদেশি রয়েছে। আজকে আমি তাদের কাছে জানবো তারা ঈদ কিভাবে পালন করেছে এবং ঈদের আনন্দ তারা কিভাবে ভাগাভাগি করে নিয়েছে। চলুন আমরা তাদের মুখ থেকে শুনি। চলুন। এক মাস সিয়াম সাধনার পর এসেছে ঈদ উল ফিতরের দিন। অনেক প্রবাসী বাংলাদেশিদের ঈদের দিনও লম্বা ডিউটি করতে হয়েছে। যাদের টাকা ভালোভাবে দেশ এবং পরিবারের লোকেরা ঈদ উদযাপন করছে, প্রবাসী বাংলাদেশিরা তাদের সহপাঠীদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাইছে। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান, এটিকে বলা হয় বিলাদুন শামস বা শাম দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরিয়া দামেস্ক যখন বাণিজ্য করতে যেতেন, জর্ডানের উপর দিয়ে ওনাকে যেতে হয়েছে। রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিবিজড়িত স্থান। সাহাবী গাছ থেকে শুরু করে ডেরসি পর্যন্ত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচারণা। জর্ডানে রয়েছে অসংখ্য নবী রাসূলদের কবর মাজার, রয়েছে রোম সম্রাটের প্রধান প্রাসাদ, সপ্ত আশ্চর্যের একটি পেট্রা নগরী। ডেরসির মতো রয়েছে প্রবাসী এবং টুরিস্ট আকর্ষণ করার মতো স্থান। রয়েছে জর্ডানে একমাত্র সমুদ্র বন্দর, যেটিকে রেড সি নামে অনেকেই চিনে। ঈদের ছুটিতে অনেক বাংলাদেশের এইসব স্থানগুলোতে ঘুরতে যায়, ভিজিট করতে যায় তাদের বন্ধু বান্ধব এবং সহপাঠীদেরকে সাথে নিয়ে। আজকে আমরা জানতে চেয়েছি যারা প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী ঈদ করছেন তারা কেমন আনন্দ ঈদ করছেন এবং কেমনভাবে তাদের ছুটিগুলো কাটাচ্ছেন। আজকে আমরা তাদের কাছ থেকে জানতে চাইব। আসসালামু আলাইকুম। আমরা ঈদ মুবারক সবাইকে। আমরা বন্দরের সাথে 16 বছর ধরে আছি। আমরা যখন বাঙালি প্রবাসীদেরকে এখানে দেখি অনেক আনন্দ লাগে, ভালো লাগে। প্রতি বছরে 2 বার আসে সবাইকে ঈদ মুবারক জানাই। আর RTV এখানে যা করে তুলে ধরে অনেক ভালো লাগে। RTV অনেক ভালো, আমাদের প্রবাসীদের প্রচারণা তুলে ধরে। RTVকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ঈদ মুবারক RTV। আমরা এখানে আকাবা বন্দরে দীর্ঘ 16-17 বছর ধরে আছি ওই জায়গায়। ইনশাল্লাহ এখানে যত প্রবাসীরা আছে আকাবা নদীতে আসে, আকাবা সাগরে দেখতে আসে, বেড়াতে আসে। ওদেরকে দেখলে আমাদেরও আনন্দ অনেক, ঈদের আনন্দ অনেক বেড়ে যায়, ভালো লাগে। তাই রাশেদ ভাইকে ধন্যবাদ জানাই, RTV রাশেদ ভাইকে ধন্যবাদ জানাই, টিমকে ধন্যবাদ জানাই। অনেক অনেক ভালো লাগে। শুভকামনা RTV, ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। সমুদ্র সৈকত আকাবাতে ঘুরতে আসছে। ঈদ মুবারক। ঈদ মুবারক ITVর পক্ষ থেকে। ঈদ মুবারক। ঈদ মুবারক ITVর পক্ষ থেকে। ঈদ মুবারক RTVর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আমরা পরিবারকে অনেক মিস করি, তারপরও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আকাবা শহরে যে সাগর পাড়ে আসলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা আকাবার থেকে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আমরা জর্ডানে সমুদ্র সৈকতে প্রায় আমরা ভিজিট করতে আসি। ইভেন আমরা এখানে দেখে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। ইভেন আমরা এখানে নবীজির গাছতলাও, আমরা সাহাবী গাছে এখানে গিয়ে আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, অনেক ইতিহাস আছে এর মধ্যে, অনেক কিছু শিখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক সবাইকে এবং প্রবাসী সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বাংলাদেশি বোনরা কিন্তু বাংলাদেশের মাংস খেলে খেলতেছে। আজকে আমি তাদের কাছে জিজ্ঞাসা করব যে তারা ঈদের আনন্দ কিভাবে ভাগ করে নিয়েছেন। হ্যাঁ, আসেন সব আসেন। স্টপ, কাট করেন। দর্শক, আমরা এখন বাংলাদেশি বোনদের কাছে জিজ্ঞাসা করবো তারা ঈদের আনন্দ কিভাবে ভাগ করেছেন।
আপু ঈদ মোবারক। ঈদ মুবারক। ধরা লাগবে না। ঈদ মুবারক ভাইয়া। যেহেতু আমরা প্রবাসে আছি, সবাই পরিবার ছাড়া অনেক কষ্টে কাটতেছি, সেই জন্য আমরা কলিগ দিয়ে নিয়ে আমরা সবাই মিলে একটা পার্টি দিতেছি, এই জন্য আমাদের অনেক ভালো লাগতেছে এখানে এসে। আপনারা যে একটু আগে দেখলাম খেলাধুলা করছেন, এই খেলাটার নাম কি? বাংলাদেশে কি নাম এটা খেলাটা? আমাদের গ্রাম অঞ্চলে বলে জুতা চোর, আমরা বলি শুদ্ধ ভাষায় বলি চিকচিক। প্রবাসে এসে জুতা চোর খেলা খেলতেছেন? আচ্ছা, আপনাকে সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, আমার ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমাদের ভালো লাগছে। আমাদের প্রবাসী পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে ঈদ মুবারক। থ্যাংক ইউ। আকাবা সমুদ্র সৈকত থেকে রাশেদ কাদের, RTV, জর্ডান।